अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाहि कफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलौ शाअ रब्बुका लआमना मन फिल अर्दि कुल्लुहुम जमीआ। वलौ शाअ रब्बुका लआमना मन फिल अर्दि कुल्लुहुम जमीआ। अफा अंता तुकरिहुन नास अन तुमिनू। अफा अंता तुकरिहुन नास अन तुमिनू। मा काना लिनफ्सिन अन तुमिनु इल्ला बिइज़्निल्लाह। मा काना मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातमन नबिय्यीन। पेज करेই দেবো, মাইকটা টানবো আমার দিকে কেন? হ্যাঁ, আমি কি করব? তা মাইকটা মুখের কাছে নিলে কথা বোঝা যাবে না। এই ছেলে, ৪৪ বছর ওয়াজ করছি, বললি আমি এইটা মুখে ভরে নেবো, আপনারা ঘর চলে যাবেন। কে জানে না যে এটা কাঁচা হলে কথাগুলো গোলমাল হবে, পরিষ্কার হবে না, আমি কি বলছি বুঝতে পারবে না। সিরাতুন নবী নাত পড়েছে বাবু একটা, আমি একটা নাত পড়বো, কিছু মনে করো না। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। किरकम बोलो, किरम बोलो। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। सबाई শুনলেন এটা? এরপরে আরেক লাইন, जिसके सीने में इश्क रसूल होगा उसके चेहरे से पता चलेगा। তার মুখ দেখলে চিনা যাবে কার হৃদয়ে রসুলের মহব্বত আছে। যে বলছে जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं, তার দাড়িও নাই, ফুল প্যান্ট। তখন আমি বললাম जिसके सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा। খালি মোটর সাইকেলে ওইটাকে কি বলে গো, সেই সবুজ সবুজ গেড়ে দেয় পতাকা মোটর সাইকেলে, সিরাতুন নবী, আর মাথায় পাগড়ি। এ বাবা, পতাকাটা বোঝো তোমরা? এটা বোঝো দিয়ে কি করো? কি সিরাতুন নবী। আল্লাহর ফেরেশতারা বলে একবার আয়, তারপর তোকে দেখছি। সিরাতুন নবী হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি নিজে মুখে বলো, ইন কুনতুম, যদি তোমরা চাও, তুহিব্বুন আল্লাহ, আল্লাহ তোমাদিকে ভালোবাসুক। আমরা সবাই চাই আল্লাহ আমাদেরকে ভালোবাসুক। কি বলছেন? ফাত্তাবিউনি, তাহলে তোমার সবাই আমার নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, চালে চলনে, কথাই বার্তায়, নামাজে রোজায়, হজে জাকাতে, আখলাকে চরিত্রে, লেনে দেনে আমার নবীর অনুসরণ করো, আমি তোমাকে ভালোবাসব। কি বললেন? নারায়ণ জানাজ, মাইক ফুটিয়ে দেবো, মোটর সাইকেল উড়িয়ে দেবো। ফেরেশতারা বলে তোদেরকে চিনি না, তোদের কোথা ঘর,
जा नमाज पढ़ेगा, रोजा रखेगा, हज करेगा, जाकात देगा, भद्र होगा, शिक्षित होगा, नेका पढ़ा শিখगा, सब पाप एक्षुनि मुसलमानদের घर থেকে চলে যাবে। যার বাপ রওজা দরগা থানে মাথা ঠোকে, সে যদি চায় আমি ভালো হব, তার ছেলেকে আলেম না হলে হাফেজ করতে বলুন। কসম খুদার বলছি, সে পাল্টিয়ে যাবে। আপনার ঘরের ছেলেকে আপনি আলেম হাফেজ করুন, আপনার ঘরের রূপ রং পাল্টিয়ে যাবে। কাল এক বলছিল, আজ এক বলবে তার ছেলে যে হাফেজ হয়েছে, তার ছেলে যে আলেম হয়েছে। আমি বলছিলাম এক্ষুনি এনাদিকে, কোরআন শরীফের প্রথম শব্দ ইকরা, ইকরা কি? পড়ো, পড়ো, লেখাপড়া শেখো। এবার লেখাপড়ার অনেক কোয়ালিটি আছে, অনেক দিক আছে। इल्म दीन, दुनिया आखिरत की, परकाल की, दुनियाय केमन थाकते हय, परकाल केमन करे मने राखते हय, एर एलेम कालाम यदि ना थाके ताहले आपनार एलेम कालामेर कोनो मूल्यई नेই। যত পয়গম্বর এসেছেন কমবেশি 1,24,000, আমার শব্দটা মনে রাখবেন, 1,24,000 বলি নাই, কত বলেছি? কমবেশি। কারণ হাদিসে 1,24,000 শব্দটা নাই, কমবেশ। তারা সবাই, সমস্ত পয়গম্বর, आदम থেকে নিয়ে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেই একটা জিনিস বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই। ভালো মন্দ, লাভ লোকসান, উপকার অপকার। কালকে বর্তমানে একটা এমএ পাশ করালো আমার মুরিদান, তার বাড়িতে আমার দোয়া ছিল আসরের পরে। তার জামাই এসছে রঘুনাথগঞ্জ থেকে, ওই মুর্শিদাবাদ, অমরপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা, বড়জমলা, সেখান থেকে। তিনি আমাকে বললেন, মোল সাহেব ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে। আমরা নিশ্চয়ই। বলে তাহলে আমার আর কোনো দোষ নাই? আমরা না, দোষ আছে। বল কেন? কেন দোষ আছে? আল্লাহ রাহবারি করেছেন, এইটা সিরাতে মুস্তাকিম, এইটা আপনার জেগে বেঁকা পথ, আর আদেশ দিয়েছেন সিরাতে মুস্তাকিমে চলিবে। আপনি চলেন নাই, আপনি ভুল করেছেন। আপনি আল্লাহকে কি করে দোষ দিবেন? ভালো মন্দের মালিক তুমি, লাভ লোকসানের মালিক তুমি। মানে আমি বিড়ি খাচ্ছি, মদ খাচ্ছি, আল্লাহ খাওয়াচ্ছে। এক সেকেন্ডের জন্য ধরলেন আল্লাহ খাওয়াচ্ছে। কেন? আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তর্যামী, তিনি ভেতর বার বোঝেন। যে যেমন আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ তাকে সেই রকম দেবে। একটা হাদিসে কুদসি বলছি। হাদিসে কুদসি কাকে বলে জানেন ছেলেরা? জানো? হাদিসে কুদসি মানে যার বর্ণনাকারী নবীজি, রাবি হচ্ছেন নবী, আর নবীর ওপরে যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ। এলকামিন জানেবিল্লাহ, আল্লাহর তরফ থেকে আল্লাহ নবীর হৃদয়ে প্রতিফলিত হয়েছে। আল্লাহ নবী সেটা বর্ণনা করছেন, তাকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসি, কুদস মানে পাক। কি আছে হাদিসে কুদসিতে? মনে করেনি ঘরকে যাবেন, বিবিকে বলবেন কি, আনা ইনদা জান্নে আবদি বি, আনা ইনদা জান্নে আবদি বি, আমি আমার বান্দার ধারণার নিকটে,
আমার প্রতি যে যেমন ধারণা করবে আমি তার জন্যে তেমন, যে মনে করবে আমি চুরি না করলে খেতে পাবো না তাকে আমি চুরি করিয়ে রুজি দেব, আর যে বলবে আমার রুজির মালিক আল্লাহ তাকে আমি সেইভাবে রুজির বরকত দেব। আনা ইনদা দান্নে আব্দি বি, হাদিসে কুদসি, আমি আমার বান্দার ধারণার নিকটে। সবাই বলুন আল্লাহর প্রতি ভালো ধারণা রাখবো ইনশাল্লাহ। কি? তিনি অন্নদাতা, তিনি রুজিদাতা, তিনি কল্যাণকর, তিনি ভালো মন্দের মালিক, তিনি চির অক্ষয় চির অব্যয়, তিনি আদিতে তিনি অন্তে, সব তার ইশারায় হয়, নাক কান চোখ তার ইশারায়। সেইখানে গুণীজনীরা সবাই বলুন আজ থেকে আল্লাহকে ধরবো, বলুন ইনশাল্লাহ। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম গরিবের ছেলে বলে যাচ্ছি। কাজী নজরুল ইসলাম নাম শুনেছেন বাবা? কাজী নজরুল রবি ঠাকুরের থেকে বড়, তাই তো নাকি? ঘাল্লারকে রবি ঠাকুরের থেকে ছোট্ট, বয়সে ছোট। আমি কবিতা ফবিতা বলি না, কিন্তু লালন ফকির রবি ঠাকুরের থেকে বয়সে বড় হইসন্নর। কি বড়? রবীন্দ্রনাথ বিখ্যাত কবি, কিন্তু লালন ফকিরকে নিয়ে গবেষণা করতেন। লালন ফকির কি বলে গেছে? আপনাদের প্রশ্নের উত্তর, আল্লাহর লীলা বুঝা ভার। কি বলেছে? আল্লাহর লীলা বুঝা ভার। আমরা মৌলবীরা লীলা বলবো না, আমরা বলবো আল্লাহর কুদরত বুঝা ভার। সেই ফকিরকে নিয়ে রবি ঠাকুর গবেষণা করেছেন ইত্যাদি। আপনি বোলপুর গেলে দেখবেন খালি একতারা, মোড়ে মোড়ে রবীন্দ্রনাথের গেটে একতারা। একতারা একটু গেয়ে দেবো, একতারা একটু গেয়ে দেবো। লালন ফকিরের একতারা কি কি বলুন দেখেন? আহা হা, এসব আধ্যাত্মিকতা আছে তার গানে। কেমনে পাখি যায় আর আসে, ধরতে পারলে ধরতে পারলে মনোবেড়ি দিতাম তার পায়ে। কেমনে পাখি যায় আসে, কোন পাখিটা বলুন? কোকিল না টিয়া না ময়না? লালন ফকির বলছে কেমনে পাখি যায় আসে। কোন পাখিটা? রূহ, রূহ, আত্মা। কেমন করে তুমি আত্মাওয়ালা হলে, কবে আত্মা চলে গেল? কেমনে পাখি যায় আসে, ধরতে পারলে মনোবেড়ি দিতাম তার পাই। কে বলেছে? লালন ফকির। আর রবি ঠাকুর কি বলেছেন? তুমি অন্তর্যামী, অন্তরে থাকো তুমি দেখিতে না পাই, বনে বাদারের সন্ধান করিয়া বেড়াই। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অমুসলিম, হিন্দুদের, তাই তো নাকি? কথা বলে না? এটাও জানেন না তিনি একশ্বরবাদী, তিনি ব্রহ্ম, নট হিন্দু। এই যে জানেন না আপনারা, রবীন্দ্রনাথের বাপ ব্রহ্ম, দাদু ব্রহ্ম, রাজা রামমোহন রায় ব্রহ্ম, মানে হচ্ছে 33 কোটিতে ওরা নাই। আমরা হিসেবে 32 গুণ 64, রবীন্দ্রনাথ হিন্দু বলে দিলেই তো হয়ে যাবে না? ব্রহ্ম, বড় বড় পণ্ডিতরা পশ্চিমবাংলার। এ বাবা, ব্রহ্ম কাকে বলে জানলেন? একশ্বরবাদী, একজনকে যারা মানে। তো পাখি কেমনে যাই কেমনে আসে, ধরতে পারলে মনোবেড়ি দিতাম তার পাই। এবারে লালন ফকির সঙ্গে আমি বললাম, সে বলেছে আল্লাহর লীলা বুঝা ভার। আমরা বলবো আল্লাহর কুদরত বুঝা ভার। বাবা কি বলবো, আমার দিকে ধ্যান দেন আপনারা। আল্লাহর কুদরত
বোঝা ভার। আপনারা আল্লাহর কিছু কুদরত দেখছেন? এই যারা পণ্ডিত, কারো নাম বলবো না, MA, MSc, MCom, BSc, BCom, WBCS, তারা আল্লাহ বলে না, কিন্তু প্রকৃতি মাতা বলে। কথাটা আমার শুনবেন, প্রকৃতি মাতা মানে প্রকৃতি হচ্ছে আসল, এ বাবা প্রকৃতি। কিন্তু আবার রেডিও বলছে প্রকৃতির খামখেয়ালি, এইরকম করে পানি, বৃষ্টি, ধান গেল, ঘর গেল, প্রকৃতির খামখেয়ালি। তার মানে সৃষ্টিকর্তার মাথা খারাপ হয়ে গিয়েছে, এটা মানে জানাচ্ছে। হ্যাঁ, তোরা যে পণ্ডিত রে, MA, MSc, প্রকৃতির খামখেয়ালি শব্দ ব্যবহার করলি কি করে? আমার নবী এসে কি বললেন? এরপরে সিরাতুন নবীতে আসছি বাবা, ওইটা এখন রইল ওইখানে, পরে বলবো আবার। আপনারা নবী দিবস, তাই তো নাকি? এ বাবা, এটা কি নবী দিবস? ইসলামে জন্মদিন পালন করা নাই। গোটা মেদিনীপুরের আলেম দিকে জিজ্ঞেস করুন, মৌলবী শওকত বলে গেছে ইসলামে জন্মদিন পালন করা নাই। তাহলে কি করবেন? কি করবেন? আরে সালামের আদান প্রদান করো, মুখে দাঁড়িয়ে রাখো, ভাই ভাই মিল মহব্বত করো, নবীর জন্মদিন পালন করা হবে। ভাই ভাই কথা নাই, মায়ে বেটাই কথা নাই। মুসলমান মুসলমানকে দেখে সালাম দেয় না, ফেরেশতারা বলছি কে রে, কই চিনা মনে হচ্ছে না তো? ও বাবা, 12ই রবিউল আউয়াল। আবার একটা নতুন কথা বলে দিয়ে যায়, এই তুমি শোনো, কি 12ই, তোমাকে বলছি 12ই রবিউল আউয়াল নবীজির জন্মদিন, তাই তো নাকি? হ্যাঁ, কথা বলে না। কিন্তু পণ্ডিত আলেমদের কাছে, জমহুর ওলামার মতে 9ই রবিউল আউয়াল নবীজির জন্মদিন। এদিকে ছাড়লে, এই ছেলে দুটো কে ছাড়লে? কে ছাড়লে এদিকে? কি করতে? একটাও ছেলেকে কেউ ছাড়বেন না কাছ থেকে, গেলে পারা এমনি করে কিলিয়ে বস করান, বলে দিয়ে আমি খেয়ে দিয়ে পালিয়ে যাবো, আপনারা বুঝে নেবেন। কি বললাম? নবীজির জন্মদিন জমহুর ওলামার কাছে 9ই রবিউল আউয়াল। কেন? বাংলাদেশের পণ্ডিত আকরাম খান সাহেব বলছেন, যত পাশা, পাশা মানে গণৎকার, এখন পঞ্জিকা দেখেন না আপনারা, পঞ্জিকা, এই পঞ্জিকার যারা আবিষ্কারক, পেঁচি পেঁচি যেয়ে যখন 9ই রবিউল আউয়ালকে গেল 571 খ্রিস্টাব্দে, তখন বলছে 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল কোনো সোমবার পড়ে নাই। 9ই রবিউল আউয়াল সোমবার ছিল। আর পৃথিবীর সমস্ত পণ্ডিত একমত, নবীজির জন্মদিন সোমবার, ডেটটাই গোলমাল। এবারে পাশা যারা গণৎকার, জ্যোতিষী, তারা গুনে গুনে বলল ওই 571 খ্রিস্টাব্দে ওই মাসে 12 তারিখ সোমবার পড়ে নাই, 9ই রবিউল আউয়াল সোমবার ছিল। অতএব নবীজির জন্মদিন সোমবারে। কিন্তু জন্মদিন পালানোর, জন্মদিন পালন করার কোন রাস্তা, কোন দিক দিয়ে নবীজি দিচ্ছেন না। কি দিচ্ছেন? ছেলে হলে কানে আজান দাও। কি বলছেন আপনারা? ছেলে হলে কানে আজান দাও, ভালো নাম রাখো, একটা ছাগল জবাই করে আকিকা দাও, আর মাথার চুলগুলো ন্যাড়া করে রূপোজন করে দান করো। হয়ে গেল আকিকা। আকিকা মানে আজাদ, মুক্তি।
दमुहा बिदमिही लहमुहा बिलहमिही আজমুহা আজমিহি শারুহা শারিহি। যে ইমাম সাহেব খাসি জবাই করে সেই দোয়াটা পড়ে। কি হলো, কি বলছিলেন বল, মনে পড়ে? কথা হয়ে গেল ভাইয়ের সাথে, কি বলছিলেন মনে পড়ে? আবার মনে পড়ায় না, আমি ভুলে গেলাম যে আমাকে মারবে যে লোকে। চুপচাপ বসে থাকবি তো, নাহলে আমার ওয়াজ শুনিয়ে দেওয়া দিকে যে গোলমাল করবে তার বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি, বউ এসে মারবে। চুপ। এই কি বললাম কথাটা, ওইটা কি বললাম? আকিকা। আকিকা মানে আজাদি, মুক্তি। হাজিল আকিকা তো ফুলান ইবনে ফুলান, দামুহা বিদামিহি, এর রক্তের বদলে এর রক্তকে তুমি মুক্তি দাও। লাহমুহা বিলাহমিহি, এর মাংসের বদলে কার? ছাগলের, এর মাংসকে তুমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও। শারুহা বিশারিহি, ছাগলের লোমের পরিবর্তে এর লোমকে তুমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও। আকিকায় দোয়া পড়ানো হয়। এরপরে নবী দিবস পালন করবেন না, কে বলছে? কে? 12ই রবিউল আউয়াল কোরআন তেলাওয়াত করুন, 9ই রবিউল আউয়াল রোজা রাখুন, ঘরের লোকে খুব ভালো করে খানা খাওয়ান, মিছিল করতে, মিটিং করতে, মোটরসাইকেল ছুটাতে, আর প্লাকেট, আর নানা রকম ধরনের আজে বাজে শেষ শায়েরি ইসলামে নাই। কোন সাহাবাতার জন্মদিন পালন করেন নাই, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সম্পদ দিয়ে গেছে, কোরআনে আজিজ, কোরআনে আজিজ। আল্লাহ বললেন তোমার উম্মতকে এটা দাও, পড়ুক, কোরআন পড়ুন। আমি কোরআন পড়েছি, এখনো বলি নাই কি আমি কি করে ভালো হব, আমি কি করে নামাজে হব, আমাদের গায়ে দাওয়াত তবলিগ চলছে, ওদের গায়ে আপনার দিকে ওয়াজ চলছে, শকত সাহেব এসছে, নানা রকম কথা। কিন্তু কোরআন কি বলছে? টপ টপ করে চোখে পানি পড়বে। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, সূরা ইউনূস একবারই শেষের দিকে, এই এক বিগদা আগে। সবাই মুখস্থ করলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আহা, তোমার রব যদি চাইতেন গোটা পৃথিবীটা ইমানদার হতো। আপনার কাঁদন আসছে না? যে ইমানদার হওয়া, মসজিদ আসা, পরেজগার হওয়া, সত্য কথা বলা, সব কার কৃপা? এই যে কথা বলে না, ইউনিভার্সিটি যান আর খাজা মঈনুদ্দিন চিশতির রওজাতে গড়াগড়ি দেন, মদিনায় যে বসেই থাকুন, কিন্তু আপনার ভদ্র হওয়ার, ওলি হওয়ার, আল্লাহকে ডাকার, মনে রাখার, নামাজ পড়ার সবের মূলে ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। কুল্লু মানে সবাই, জামিয়া মানে সময়, মানফিল আরদে মানে পৃথিবীতে যে কেউ আছে। পরপর কি হলো এদের? বস না, বস করো। কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে বল, কি বলছে? কথা বলো, কি বলছে? পেশাব ওকে লাগবে না। এই যে তুমি জানো কি ওকে পেশাব লাগবে না? ছোট ছেলে রাতের সময় কখন উঠে পেশাব করে? সকালে, ভোর রাতে 8টায়, আর বুড়োরা 13 বার। না, এরা হাসছে, এরা জানে না বোধহয়। সুস্থ শরীরের লক্ষণ হচ্ছে পেশাব অনেক পরে হবে। এই একটা ছেলেরও পেশাব লাগবে না মানে ওকে বোধহয় কোথাও যেতে মন যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আমার মাদ্রাসার ছেলেরা বলে, এটার মানে বুঝেছেন আপনারা? মানে মুতু করব। আর আমি বসে থাকি, আমার এখন কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে বসে থাকা। আমার চল তো পেশাবখানা, আমি পেছু পেছু যাচ্ছি, পেশাব যদি না করো মেরে ফাটিয়ে দেবো। ঘুরে যেয়ে আবার বসে পড়ে, বললাম পেশাব করতে যাবো না। বলে তুই যে যাচ্ছিলি যা। ওইটার মানে কি, কতক্ষণ মোল সাহেবের সামনে থেকে সরে যেতে পারে।
ছোট ছেলেকে পেশাব সহজে লাগিবে না। বড় মানুষদের কথা স্বতন্ত্র, আমার কথা আমি 1.5 ঘন্টা পরে না গেলে লুঙ্গিতে পেশাব হয়ে যাবে, সুগার। আর বয়স তো 32-33, দেখতেই পাচ্ছেন। কি বলছিলাম ওইটা ফের আবার বলি। ওয়ালাউ শা রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া। আপনাদের চোখে পানি আসছে না যে আমার ভালো হওয়ার মূলে আমার আল্লাহ? সুবহানাল্লাহ বলবেন আপনি, আল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর কৃপা। দুটো দান খয়রাত করবেন মৌলভী শওকতকে, আল্লাহর কৃপা, আল্লাহর ইচ্ছা ছাড়া। ওই বীরভূম জেলার ইলেম বাজারে ওয়াজ করছিলাম, একজনের দাঁড়িয়ে বললে যা হয় আল্লাহতে হয়। আমি আর নামাজ পড়বো না, আল্লাহ পড়াইতে পড়বো না, পড়বো না। যা একটা নামাজই গেল রে। এবারে আমি কি করলাম জানেন, আমিও তো একবারই পৌঁছো। আমি বললাম এই আমার গলায় মাফলার আছে, শীতের দিন মাফলারটা খুলে দাও। যেমনি খুলেছে তেমনি ধরেছে, বলে এই ছেড়ে দাও, আল্লাহ আটকাইতে আটকাবে, নাহলে চলে যাক। তুমিই তো বললে আল্লাহ যা করাই তাই হয়, তা আমি হুকুম দিচ্ছি ওকে খুলতে খুলে লেখ, আর তুমি এমনি করে দাঁড়িয়ে থাকো। বলে না তা কেন দেবো? আমরা তাহলে নামাজ কেন পড়বে না? এবারে বোঝো, তাহলে তোমার বিবেক বলছে এটা আমার দেবো কেন, তোমার বিবেক বলছে না যে নামাজ পড়বো না কেন। শ্বাস প্রশ্বাস, রুজি রোজগার, বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীর পানি আর দিন কতক পরে ওপরে আসবে না, শেষ হয়ে যাবে নিচেকার পানি। খবর দিতে পারবেন, করার কিচ্ছু নাই। এর পরের আয়াতটা বলছে ওয়ালাউ শা রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া। ওকে আমার কাছে পাঠিয়ে দেন তাড়াতাড়ি। আরে বিয়ে দিতে হবে হেমা মালিনীর সাথে, কেঁদে মরে যাবি, চলে আয় এখানে, ছেড়ে দেন ওকে, আসতে দেন। ওরে বাপরে গুড বডি গো, তুই যদি আমাকে মারে আমি মরে যাবো যে। এখানে এসো বন্ধু, এখানে বসো, বস। কী খেলে এরকম হবে বলে দিবি আমাকে, হ্যাঁ বস। ক কেজি করে গোশ খাস? 1.5 কেজি। বস। কী হলো তোমার? এ বাবা একবার দরুদ শরীফ পড়ে নাও তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর পরের আয়াতটা সূরা ইউনূস, লাস্ট পাতা। ওয়ালাউ শা রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া। তারপরে বলছেন আফা আনতা তুকরিহুন নাস আন তুমিনু। হে নবী, তুমি চাও মানুষ যেন ঈমানদার হয়। আনতা মানে তুমি, আফা আনতা তুকরিহুন নাস আন তুমিনু। হে নবী, তুমি চাও মানুষ ঈমান আনুক। এ বাবা, আমার নবী চায় না, চায় না। আল্লাহর নবীর সম্বন্ধে 10 পারা সূরা তওবায় আল্লাহ বলছেন আমার নবী চান গোটা পৃথিবীটা যেন ঈমানদার হয়। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হারিসের বাংলা হচ্ছে লালচি। আল্লাহর নবী লালচ করছেন গোটা পৃথিবীটা যেন ঈমানদার হয়ে যায়। এই আয়াতটা পড়লে খুব নেকি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহর নবী চাইতেন গোটা পৃথিবীটা ঈমানদার হয়ে যাক। বলুন আমরা সবাই চাইবো আজ থেকে, বলুন ইনশাআল্লাহ। তাহলে দেখা হলে কি করবেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাড়িতে সব ভালো? আপনাকে আজ মসজিদে দেখতে পেলাম না, বোধহয় কুটুম ঘর গেলেন। সে বলবে আর মনে মনে করবে কাল থেকে মসজিদ যাব, কাল থেকে মসজিদ যাব।
বলা কথা তো নাই, কেউ কাউকে বলছি না। সে যদি বলে এই তো আমরা নিজের চরকায় তেল দিগা, এই ভয়ে আল্লাহর কারণে একটা কটু কথা শুনতে হবে, সেটা আমাদের সহ্য হচ্ছে না। এই নামাজ পড়তে বললে সবসময় ভালো কথা নয়, কখনো কখনো বলবে তুই আমরা নিজের বুঝে লিখা, আমি বুঝে নেবো, বলবে না কেউ কেউ নিজের চরকায় তেল দিগা। তাহলে আপনি একটু ছোট হলেন। আল্লাহ কিয়ামতের দিনে আমার কারণে ছোট হয়েছিলে, চলো জান্নাতুল ফিরদাউসে, একটি নেকি। খালি বলেছেন ভাই মসজিদ চলো, সে বলে যা তুই আমরা নিজের কাজ করগা, মসজিদ যে কি হবে। তো এর পরের আয়াতটা কি ছিল? আফান্তা তুকরিহুন নাস আন তুমিনু, তুমি চাইছো গোটা পৃথিবীর মানুষ ইমানদার হয়ে যাক। এর পরের আয়াতটা আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। মা কানা লিনাফসিন আন তুমিনু, মা কানা লিনাফসিন আন তুমিনু ইল্লা বিইذনিল্লাহ, কারো পক্ষে সম্ভব নয় ঈমান আনা আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মহাশক্তিশালী গুণীজনেরা, সব আল্লাহকে ধরুন। আল্লাহ আল্লাহ বলার তৌফিক দাও। মসজিদ যে ধ্যানে মনে তেনে তোমাকে ডাকার তৌফিক দাও। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনারা বাংলাদেশে শুনেছেন সব মারামারি কি হয়েছে পুজো প্যান্ডেল নিয়ে ইত্যাদি নিয়ে। আপনারা শুনেছেন ওই আফগানে মসজিদে ৭২-৭৩টা মুসল্লি মারা গেছে বোম বিস্ফোট হয়ে। আপনারা শুনেছেন বন্যায় লোক মারা গেছে, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। কিন্তু মারামারির মূলে, কাটাকাটির মূলে, খুন খারাপির মূলে কোরআন বলছে আমাকে জিজ্ঞেস করো কি মুসলমান কারো দোষ করে নাই, মুসলমান কারো ছেলে মারে নাই, মুসলমান কারো জমি কাড়ে নাই, তা কি দোষ করেছে? ইয়াকুলু রব্বি আল্লাহ, মুসলমানরা বলেছে আল্লাহ আমার রব। এটা সহ্য করতে পারছে না। কোরআন শরীফ ইয়াকুলু রব্বি আল্লাহ। ফেরাউন আর মূসা, কিবতি আর সিবতি ওদিকে মেরে দাও। কেন? ইয়াকুলু রব্বি আল্লাহ, ওরা বলেছে আমাদের রব আল্লাহ। এইটা সহ্য করতে পারছে না। তাতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব রব রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের লালন পালন কর্তা। এটা হচ্ছে সূরা ফাতিহা। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে পড়তেই হবে। আপনারা কি বলছেন বলুন? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে পড়তেই হবে। কাকে কাকে? পুরুষকে, নারীকে, মুসাফিরকে, মুকিমকে, ঘরে বাইরে, সফরে হজরে, জোরে নামাজ আস্তে নামাজ, দিনের নামাজ রাতের নামাজ, সূরা ফাতিহা পড়তেই হবে। আপনারা কি বলছেন? খালি ইমামের পেছনে হানফিউল মসলকের আমরা যারা, আমরা বলি আমিন, মানে ইমাম যা বললেন আমরাও তাই বলছি, সবাই পড়ি না। আহলে হাদিসরা যারা পড়ে, আহলে হাদিসিন, ইমাম মানে না, তারা বলছে হাদিসে আছে লা সলাতা ইল্লা বে ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, হাদিসে আছে। তখন আমরা বলছি এই হাদিসটা জামাতের নামাজের লেগে না এগেল্লা।
আমরা বলছি। বলো এই হাদিসটা জামাতের জন্যে না একলা? যদি বলো জামাতের, তখন আমরা বলবো কোরআন শরীফে আছে ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে তখন তোমরা চুপ করে থাকো, আল্লাহ তোমাদের ওপরে রহম করবে। কোরআন বলছে। তখন ওরা বললে এটা তো বলছে কোরআন পড়লে, আমরা তো সূরা ফাতিহা বলছি। তো আমাদের পণ্ডিতরা বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিনাল শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ওরা কোরআনের একটা দলিল দিলেন সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। সাবআম মিনাল মাসানি সপ্ত আয়াত আর কোরআনে আযীম। তখন আমরা বললাম আল্লাহ বলছেন ইন্না আনজালনাতে আমি ফেরেশতা পাঠাই এবং রূহুল কুদ্দুস জিবরাইলকে পাঠাই। আপনারা বলুন জিবরাইল ফেরেশতা বটে না নয়? এ বাবা জিবরাইল ফেরেশতা নয়? তো আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিনাল শাহর তানাজ্জালুল মালাইকা। মালাইকা মান ফেরেশতা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ মানে জিবরাইল। আমরা উত্তর দিচ্ছি জিবরাইল ও ফেরেশতা। আল্লাহ বলছে ফেরেশতা পাঠাইছি, আবার জিবরাইল মানে জিবরিলের গণ্যমান্যের কারণে আর একবার তার কথা বলা হয়েছে। তাই সাওয়াম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, সূরা ফাতিহা বারবার পঠিত এবং কোরআনে আযীম। কেন? এর মর্যাদার জন্যে তার নাম একবার নিয়ে আবার কোরআনে আযীম বলা হয়েছে। তাদের উত্তর দেওয়া হয়েছে গুণীজনেরা। পণ্ডিতদের কাছে গেলে তবে বুঝতে পারবে কত ধানে কত চাল। এমনি বাইরে বাইরে বলে বেড়ানো সহজ। তো আপনাদেরকে কি বুঝাচ্ছিলাম? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। প্রত্যেক দিন কবার পড়তে হবে বাবা? প্রত্যেক দিন না, 5 ওয়াক্ত নামাজে এক নামাজে 4 রাকাত। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। সুন্নত নামাজ কয় রাকাত? 4 রাকাত। আর একটা সুন্নত 2 রাকাত, আর একটা নফল 2 রাকাত। কবার পড়তে হলো সূরা ফাতিহা খালি জোহরে? 4 × 8 আর 2 10 আর 2 12 বার।